হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আইএএস এবং আইপিএস সম্পর্কে জানব। পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউতে আইএএস এবং আইপিএস সম্পর্কে বিভিন্ন রকম কোশ্চেন করা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখো, এখান থেকে যাই কোশ্চেন করা হবে তোমরা তার উত্তর অবশ্যই দিতে পারবে। আইএএস আইএএসের ফুল ফর্ম হলো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। একজন আইএএস অফিসার দেশের প্রশাসনিক মেরুদণ্ড। একজন আইএএস অফিসার হলেন দেশের প্রশাসনিক মেরুদণ্ড। একজন আইএএস অফিসার কেন্দ্র ও রাজ্য সরকার চালায়। কেন্দ্র ও রাজ্য সরকার চালায় বলতে কেন্দ্র এবং রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে আসে সেই প্রকল্পগুলোকে সাধারণ মানুষের মধ্যে সেই প্রকল্পগুলোকে নিয়ে যাওয়ার কাজ করেন একজন আইএএস অফিসার। ডিস্ট্রিক্ট কালেক্টর ও ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একজন আইএএস অফিসার হন। আমাদের যিনি ডিএম থাকেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট কালেক্টর, ইনি একজন আইএএস অফিসার হন। এরপর দেখো আইএএস অফিসারের কাজ কি। পলিসি মেকিং, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট ওয়ার্ক, ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল। মানে বুঝতে পারছো, পলিসি মেকিং মানে বিভিন্ন যে পলিসিগুলো আসে সেই পলিসিগুলোকে সাধারণের মধ্যে নিয়ে যাওয়া। ডেভেলপমেন্ট, বিভিন্ন উন্নয়নমূলক যে কাজগুলো, ডেভেলপমেন্ট আমাদের জেলার যে উন্নয়ন কাজগুলো সেই কাজগুলো একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাত ধরে হয়। তাছাড়া ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল, যে আইন যে ব্যাপারগুলো, ল অ্যান্ড অর্ডার যে ডিউটি, ল অ্যান্ড অর্ডার যে ওই ব্যাপারটাকে কন্ট্রোল করা একজন আইএএস অফিসারের কাজ হয়। এরপরে দেখো আইপিএসের ফুল ফর্ম হলো ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। একজন আইপিএস দেশের পুলিশ ব্যবস্থার মেরুদণ্ড। ঠিক আছে, দেশের পুলিশ ব্যবস্থার মেরুদণ্ড হচ্ছেন আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। কারা কারা আইপিএস অফিসার হন? এসপি, ডিআইজি, আইজি, ডিজিপি, এনারা সবাই কিন্তু একজন আইপিএস অফিসার হন। আইপিএস অফিসারের কাজ কি? আইপিএস অফিসারের কাজ হলো ক্রাইম কন্ট্রোল। কোনো ক্রাইম, যে অপরাধ, সেই অপরাধকে কন্ট্রোল করা হচ্ছে একজন আইপিএস অফিসারের কাজ। ইনভেস্টিগেশন, কোনো কেসের তদন্ত করা বা তদন্ত করে তথ্য বার করা। ঠিক আছে, ইনভেস্টিগেশন করা হচ্ছে একজন আইপিএস অফিসারের কাজ। এছাড়া ইন্টারনাল সিকিউরিটি, যে সিকিউরিটিটা রয়েছে, ঠিক আছে, কোনো ভিআইপি পারসন তাদের যে সিকিউরিটি বা এই একটা সিকিউরিটি গেল। আর ইন্টারনাল সিকিউরিটি বলতে আমাদের যে তথ্য যাতে ফাঁস না হয় তার যে একটা ইন্টারনাল সিকিউরিটি, সেই সিকিউরিটি দেওয়া। এবং পুলিশ লিডারশিপ বলতে পুলিশ ব্যবস্থার সর্বোচ্চ পদে থাকে আইপিএস, তাহলে পুলিশকে লিডারশিপ করার কাজ হচ্ছে একজন আইপিএস অফিসারের। বেশ, এখান থেকে যদি কোশ্চেন হয় তোমরা অবশ্যই বলতে পারবে যে আইএস কী এবং আইপিএস কী এবং এদের মধ্যে পার্থক্য কী, কারা আইএস হন, কারা আইপিএস হন। তাছাড়া আইএসের কে হন, আইপিএস কে হন। দেখো, আইএস এবং আইপিএসের মধ্যে যদি পার্থক্য করতে হয় তাহলে প্রথমে কি বলতে হবে যে আইএসের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আর আইপিএসের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। আইএস কারা হন? একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হন একজন আইএস অফিসার, আর একজন ডিজিপি বা আইজি বা ডিআইজি বা এসপি হন আইপিএস অফিসার। এরপরে আইএসের কাজ কি? পলিসি মেকিং, ডেভেলপমেন্ট ওয়ার্ক, ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল। আর আইপিএসের কাজ হচ্ছে ইনভেস্টিগেশন, ইন্টারনাল সিকিউরিটি, পুলিশ মেম্বারশিপ। আইপিএস কি? দেশের পুলিশ ব্যবস্থার মেরুদণ্ড। এবং আর একজন আইএস কি? একটি জেলার যে রাজা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এনার উপরে কেউ নেই। ঠিক আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে একটা জেলার রাজা, ইনি একজন আইএস অফিসার হন। মানে আইএস এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কথা শুনতে হবে একজন আইপিএস অফিসারকে। উনি যে আদেশগুলো দেবেন তাকে কিন্তু একজন আইপিএস অফিসারকে শুনতে হবে। এটাই হচ্ছে আইএস এবং আইপিএস অফিসারের মধ্যে ডিফারেন্ট। দেখা হবে নেক্সট পুলিশ ইন্টারভিউ গাইড ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি অনেক মোটিভেশন পাই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।